তো ফ্রেন্ড দেখো, আমি সকালবেলায় চলে এসেছি, আমার দিদি এসেছে আজকে। দেখো এটা এটা দুধের সরটা আগের থেকে তুলে রেখেছিল, তো এটা থেকে ঘি করবে। তো তোমরা দেখো প্রসেসটা কেমন ভাবে করে। তো এটা এটা পুরোটাই দুধের সর, এটা আগের থেকে তুলে রেখেছিল। তো এটা তুলে রেখে একটু ওর সাথে ঘোল দিয়ে দিয়ে 3-4 দিন পরে দুধের সরটা এরপরে। তো ফ্রেন্ড, তোমরা বাড়িতে দুধ এরকম প্রত্যেক দিন যে দুধ নাও, তো সেই দুধের সরটা, তো তোমরা দুধের সরটা আলাদা জায়গায় তুলে রাখবে। আর 5-6 দিন দুধের সরটা রাখবে, ওটাতে একটু করে ঘোল বা টক জাতীয় কোনো জিনিস দিয়ে তোমরা রেখে দেবে। তারপরে 5 দিন কি 6 দিন পরে এরকম পাথরের থালায় নেবে। পাথরের থালাতে ভালোভাবে যে সরটা আছে সেই সরটাকে ভালোভাবে হাতে করে, দেখো দিদি যেমন করে মাড়াচ্ছে, এরকম করে মিনিট 15 তোমরা ভালো করে সরটা মাড়িয়ে নেবে। এরকমভাবে সুন্দর করে দেখো কেমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সরটাকে মাড়াচ্ছে, দেখো। তারপরে কী হবে, ননিটা উপর দিকে চলে আসবে। দেখো তোমরা কন্টিনিউ দেখতে থাকলে বুঝতে পারবে। এই দেখো মিডিলে দেখতে পাচ্ছ, যেটা থকথকানি যেটা ভাব আছে, দেখো ডেলা ডেলা বেঁধে যাচ্ছে, দেখো জমাট বেঁধে যাচ্ছে, তো সেটা হচ্ছে ননি। তো দেখো এইরকমভাবে ভালো করে সুন্দর করে হাতে করে মাড়িয়ে মাড়িয়ে দেখো ঘোলটা একদিকে, যে দুধের মাখনটা একদিকে চলে আসছে, দেখো। আর যে দুধ দুধ জাতীয় যেরকম দেখাচ্ছে, দেখো পাতলা পাতলা এইরকমটা, এইটা দেখো একদিকে চলে আসবে। এইরকমভাবে মাড়িয়ে নেবে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এই যে ডেলা বেঁধে যাচ্ছে, এইটা হচ্ছে ননিটা। এখান থেকেই আমরা ঘিটা তৈরি করব। তো তোমরা বাড়িতে সবাই তো এখন তো দুধ সবাই নেয়, তো দুধটা এরকমভাবে রাখবে, কারণ বাজারে যে ঘিটা তোমরা কিনবে সেটা সেটা তো খুব বেশি ভালো হবে না। আর এটা একদম দেখো পুষ্টিকর, একদম মানে বাড়ির তৈরি ঘি। এরকম এটা কোথাও বাজারে কিন্তু কোথাও পাবে না, দেশি ঘি একদম। আর এটা সেন্টটাই আলাদা। এই দেখো দিদি, দেখো দেখতে পাচ্ছ জল দিয়ে যে মাড়িয়েছে, দেখো এই দেখো ননিটা চলে এসেছে মোটা মোটা ভাবে। তো দেখো এরপরে দিদি কি করবে, জলটা দেখো বাটিতে যে জলটা ছিল ওটা ভালো করে ঢেলে দিচ্ছে। আর দেখো এটা ঢেলে দেওয়ার পরে ননিটাকে ভালো করে এক জায়গায় করে দিচ্ছে হাতে করে। তো দেখো ফাইনালি ননিটা হাতে করে দেখো এটা তুলে নিয়েছে। আর এটার থেকেই ঘি তৈরি হবে। আর নিচে দেখো থালাতে যে জলের মতনটা রয়েছে সেটা হচ্ছে ঘোল। তো এই ঘোলটা আমরা রুটি দিয়ে কিংবা এমনি প্লেনও খেতে পারো অনেকে। ঘোল খুব শরীরের পক্ষে খুবই উপকার। তো দেখো ঘোলটা খুব সুন্দর হয়েছে, একদম পুরো পুরো ঘোল হয়েছে। না দেখো, আর উপরে পুরো ননিটা একদম ভাসছে। এরপর দেখো ননিটা বাটিতে ওভেনে বসিয়ে দিয়েছে, টিনের বাটিতে পোস্ট করাতে হবে। এটা এটা স্টিলের বাটি হলে হবে না, টিনের বাটিতেই পোস্ট করাতে হবে। আর দেখো এটা একদম আস্তে আস্তে চামচে করে নাড়িয়ে নিতে হবে। এটার থেকে তৈরি হয়ে যাবে ঘি। প্রসেসটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে।
দেখো এটা পুরো একবারে গলে গেছে। এই দেখো, চামচে করে নাড়িয়ে নাড়িয়ে এটা ফুটবে, আস্তে আস্তে ফুটতে থাকবে। তো চলো এটা কন্টিনিউ দেখো ব্লগ। এই মধ্যে কোনো ভেজাল নেই, কোনো দোকান। তো তোমরা প্রসেসটা নিশ্চয়ই দেখে নিয়েছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। তো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।